নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তার জন্য আমি নিয়ে নিলাম হাফ কেজির মতন পটল কেটে, আর নিয়েছি দুটো বড় সাইজের আলুকেও কেটে নিয়েছি। সাথে আছে গোটা গরম মশলা, টমেটো পেস্ট, আদা বাটা, রসুন বাটা, আর আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি 10 মিনিট হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলে এবার আমি কেটে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব। আলুর মধ্যে আমি অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটলগুলো আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ, যাতে ভাজার সময় নুনটা পটলের মধ্যে ঢুকে যায়। এবার আমি আবার পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে 10 মিনিট রেখে দিলাম। দেখুন বন্ধুরা, পটলগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এবং পটলগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার ফোড়নটা একটু কিছুক্ষণ রেখে সেন্ট বেরালে দিয়ে দেবো আমি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে আমি এবার খুব ভালো করে ধিমি আঁচে ভেজে নেব। খুব লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে পেঁয়াজগুলো পুড়েও যাবে না আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা ভাজা ভাজা করে নেব। আদা রসুন যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম। এতে আদা রসুনের সেন্টটাও চলে যাবে আর মশলাটা ভালো করে কষে যাবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর স্বাদ অনুসারে নুন। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষে গেছে এবং তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে আমি আবার কষাতে শুরু করছি। টমেটো পেস্টটা দেওয়ার পরে দেখুন অনেক জল বেরাতে শুরু করেছে। যতক্ষণ জল বেরাবে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। আরেক পাশে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আরেকটা কড়াই, যার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এদিকে আমি ভালো করে ভেজে নেব। এদিকে দেখুন আমার মশলাটাও কি সুন্দর কষে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আমি দেব জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা আপনারা স্বাদ অনুসারে দিতে পারেন। আমরা একটু ঝাল খাই বলে লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। এবার আমি মশলাটাকে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এটা গুঁড়ো মশলা, তার জন্য আমি একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে এবং তেতো ভাব লাগবে। এবার মশলাটা আমি আবার কষাতে শুরু করেছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে কি সুন্দর তেল ছাড়া শুরু করেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছ। ভেজে রাখা আলু, পটল, চিংড়ি মাছকে মশলার সাথে 5 মিনিট কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর বেল বাটনটা টিপতে ভুলবেন না, তাহলে পরের ভিডিও
আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। দেখুন আমি মশলাটার মধ্যে ওগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 কাপের মতন জল। সবই তো ভাজা ছিল, তাই অল্প পরিমাণেই জল দিয়েছি। 1 কাপ জল দিয়ে আমি এটাকে আবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য বসিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এটা ফুটতে শুরুও করে দিয়েছে। এবার খুব ভালোভাবে আমার তরকারিটা প্রায় হয়েই এসছে। আর 2-3 মিনিট ফুটিয়ে আমার তরকারিটা প্রায় হয়েই আসবে। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, হয়ে গেছে।